আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাসায় তৈরি করা প্রতিটা খাবারই কিন্তু স্বাস্থ্যকর। নুডলস তো আমরা সাধারণত বাহির থেকে কিনে এনেই রান্না করে থাকি, তবে আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে বাসায় নুডলস তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি, এবং সেই সাথে থাকছে সংরক্ষণ করার টিপসও। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নুডলস তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, তবে ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। একটা হ্যান্ড উইচের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে, আমি এখানে আগে থেকে 2টা ডিম ভেঙে রেখেছিলাম, এখন সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ পানি ব্যবহার করব, তবে পানিটা আমি একত্রে না দিয়ে একটু একটু করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। যেহেতু এখানে আমি 2টা ডিম ব্যবহার করেছি, সেজন্য একটু একটু করে পানি দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। নুডলসের এই ব্যাটারটা একটু বেশি সময় নিয়ে ফেটতে হবে। আমি প্রায় 5-7 মিনিটের মতো ব্যাটারটা খুব ভালোভাবে ফেটে নিয়েছি। খুব ভালোভাবে ফেটে নেওয়ার পর এখন কিন্তু এই অবস্থাতে আছে। আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। এ পর্যায়ে কিন্তু নুডলস বানানোর জন্য পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। নুডলসের ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য আমি যে 2 কাপ পানি নিয়েছিলাম, পানিটা কিন্তু সম্পূর্ণ লাগেনি। এখানে যতটুকু পানি আছে 2 টেবিল চামচের মতো হবে। তবে আপনারা যে ডিম ব্যবহার করবেন, ডিমের সাইজ অনুযায়ী কিন্তু পানিটা কম বেশি লাগতে পারে। নুডলস তৈরি করার জন্য আমাদের এরকম একটা পানির বোতল লাগবে, এবং পানির বোতলে যে মুখটা আছে, বোতলটা কিন্তু আমি একটা ছিদ্র করে নিয়েছি। এরকম ছোট সাইজের একটা কেচি গরম করে বোতলটা ছিদ্র করে নিয়েছি। এরপর পানির বোতলের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে পানির বোতলের মুখটা বন্ধ করে দিয়েছি। নুডলস তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। একটা টিস্যুর গায়ে কিছুটা তেল মাখিয়ে ব্রাশ করে নিচ্ছি। এই অবস্থাতে চুলার জালটা লোয়ের থেকে একটু বাড়িয়ে নুডলসগুলো বানিয়ে নিতে হবে। বোতলটা হাত দিয়ে চেপে ধরে প্যানের গায়ে এভাবে ঘুরিয়ে নিতে হবে। নুডলসটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 15 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করলেই দেখা যাবে নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এভাবেই এক একটা ব্যাচ করে নুডলসগুলো আমি ভেজে নিচ্ছি। তবে হাতে যদি খুব বেশি সময় না থাকে, তাহলে কিন্তু আপনাদের মনের মতো করেও নুডলসগুলো বানিয়ে নিতে পারেন। একইভাবে সবগুলো নুডলস আমি বানিয়ে নিয়েছি। নুডলসগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এই নুডলসগুলো খুব ঝামেলা করে কিন্তু আপনাকে সিদ্ধও করতে হবে না, বানানোর সাথে সাথেই কিন্তু আপনি রান্না করে নিতে পারবেন। নুডলসগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগেও যাচ্ছে না। কিছু নুডলস আমি সংরক্ষণ করে রাখবো, এজন্য 1 টেবিল চামচ তেল দিয়ে নুডলসগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যখন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে, একটা বক্সে ভরে এই নুডলসগুলোকে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। বাকি নুডলসগুলো আমি রান্না করে দেখাচ্ছি। একটা প্যানে আমি 3 টেবিল চামচের মতো তেল গরম করে নিয়েছি। এখানে নিয়েছি সামান্য মরিচ কুচি, পেঁয়াজ কুচি, সেই সাথে নিয়েছি গাজর কুচি, শিম কুচি এবং ছোট সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। পেঁয়াজ মরিচ একত্রে দিয়ে 2-1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ মরিচের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবজিতে যতটুকু লবণ লাগবে ততটুকুই আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে কয়েক মিনিটের জন্য নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এরই মধ্যে দেখা যাবে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে প্যানের একটা পাশে রেখে এরই মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা 2টো ডিম। ডিমের সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নুডলস। দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাজিক মশলা, 1 টেবিল চামচ টমেটো সস, হাফ চা চামচ সয়া সস। এখন নুডলসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন শুধু পরিবেশনের পালা। নুডলসের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।